আসসালামু আলাইকুম। আজকে আমার যাত্রা চরমনাইয়ের উদ্দেশ্যে। সচরাচর বরিশালের লাইনে দুটি লঞ্চ থাকলেও আজকে রয়েছে তিনটি। সুন্দরবন সিরিজের সুন্দরবন 15 এবং সুন্দরবন 10 পাশাপাশি ইলিশা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে ঘাট প্লেস করেছে সুরভি 8। যেহেতু সুরভি 8 সচরাচর বরিশালের লাইনে পাওয়া যায় না, তো আজকে আমি সুরভি 8-এ যাওয়ার জন্য মনে স্থির করেছি। বাকিটা আল্লাহ ভরসা। আজকে বৃহস্পতিবার, এমনিতেই সাধারণ যাত্রীদের চাপ, তার উপরে চরমনাই জুমার নামাজে অংশগ্রহণ করার উদ্দেশ্যে অনেক মুসল্লিরা রওনা দিয়েছে, যার কারণে 3টা লঞ্চে আজকে উপচে পড়া ভিড়। এখনও প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে লঞ্চ ছাড়তে। হয়তো এই সমস্ত জায়গাগুলোও যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সহি সালামতে চরমনাই যাওয়ার তৌফিক দান করুক, আমিন। রাত 9টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও এখন বাজে প্রায় 9টা 10। এখনও অনেক যাত্রী আসতেছে, যার জন্য কোনো লঞ্চই এখন পর্যন্ত ঘাট ত্যাগ করেনি। আমি আছি সুরভি 8-এ, আমার সামনেই আছে সুন্দরবন 10 এবং তার পাশে আছে সুন্দরবন 15। টিকিটও আজকে 300 টাকা করে কাটতেছে। ডেক কেবিন তো বুঝতেই পারতেছেন, কোনো কেবিন ফাঁকা থাকার কোনো সুযোগ নেই, অবকাশ নাই। দেখা যাক চরমনাই মাহফিলে যাওয়ার পরে কীরকম লোক সমাগম। অনেকদিন পর সুরভি 8-এর দেখা, তাই মিস করলাম না, উঠে গেলাম সুরভি 8-এ। সেই গতির কিং আবার সেই গতি দেখাতে পারে কি না, দেখা যাক। নয়টা 45 মিনিটে সুন্দরবন 15 ঘাট ত্যাগ করল। নয়টায় ছাড়ার কথা, সেখানে 9টা 45, 1 ঘন্টা লেট করে ছেড়েছে। এখনও সুন্দরবন 10 এবং সুরভি 8 ঘাটে অবস্থান করছে। হয়তো সর্বশেষ যেটি ছাড়বে সেটি 10টার আগে ঘাট ত্যাগ করতে পারবে না। তো যাত্রীর এত ভিড় যে লঞ্চ 1 ঘন্টা দেরিতে ছাড়ছে, যাতে কোনো যাত্রী এসে লঞ্চ মিস না করে সেই জন্য। অনেকে বাইক নিয়ে আসছে, কিন্তু আজকে এত পরিমাণে যাত্রী, সামনে সিট করে বসে আছে যে বাইক উঠানোর মতো কোনো সুযোগ নেই। হয়তো তাদেরকে আজকে রিটার্ন করতে হবে। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট সদরঘাটের উপরে, খুব সুন্দর লাইটিং। এখানে দাঁড়িয়ে আছে সুন্দরবন 10। সুন্দরবন 10 এখন ঘাট ত্যাগ করবে। এখনো অনেক যাত্রী উঠছে, তো যাত্রীদের ওঠা শেষ হলে এখনই ছেড়ে যাবে সুন্দরবন 10। সুরভি 8 সম্ভবত সর্বশেষ ঘাট ত্যাগ করবে। সম্মানিত যাত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এলভি আসলেন আর অল্প সময়ের মধ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করে চরমনাই ছেড়ে যাচ্ছে। তাই লঞ্চের ভিতরে অযথা ঘোরাফেরা করছেন, আমাদের লঞ্চে ভ্রমণ করতেছেন না, তাদেরকে অতি দ্রুত লঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। বাইকগুলো হয়তো আজকে আর কোনো লঞ্চে ওঠার সুযোগ পাবে না, কারণ প্রত্যেকটা লঞ্চের সামনে এইভাবে যাত্রীরা বসে আছে, তাই গাড়ি ওঠার মতো কোনো বিন্দুমাত্র সুযোগ নেই।
যাচ্ছে সুন্দরবন 10। ঠিক রাত 10টায় ঘাট ত্যাগ করছে সুরভি 8। সুন্দরবন 15 সর্বপ্রথম ঘাট ত্যাগ করেছে, তারপর সুন্দরবন 10, এখন ছেড়ে যাচ্ছে সুরভি 8। দেখা যাক চরমোনাই কোন লঞ্চটি সবার আগে গিয়ে পৌঁছাতে পারে। যাত্রীর কথা নাই বললাম, প্রচুর যাত্রী, প্রচুর, দাঁড়ানোর মতো জায়গা নেই। খুব ভালো গতিতে চলছে সুরভি 8, সামনে আছে সুন্দরবন 10। দেখা যাক কখন অতিক্রম করতে পারে সুন্দরবন 10কে। চলুন দেখা যাক সুরভি 8 লঞ্চের সেই চিরচেনা ইঞ্জিন রুম। দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এখানেও প্রচুর লোকের ভিড়। মুক্তারপুর ব্রিজ অতিক্রম করার আগে সুন্দরবন 10কে উঠি দিয়ে যাচ্ছে সুরভি 8। সামনে আছে সুন্দরবন 15। এবার সুন্দরবন 15 পালা। ওটি দিয়ে দিল সুন্দরবন 10কে। সুন্দরবন 10কে শুরুতেই সুরভি 8 ওভারটেক করলেও সুন্দরবন 10 পরবর্তীতে সুরভি 8 এবং সুন্দরবন 15কে ওভারটেক করে সামনে চলে যায়। এখন সুরভি 8 তার গতি বাড়িয়েছে। সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 এবং তার সামনে আছে সুন্দরবন 10। দেখা যাক চরমোনাই ঘাটে কে সবার আগে গিয়ে পৌঁছাতে পারে। নদী সরু হওয়ায় সুরভি 8 বেশি গতি উঠাতে পারেনি, কারণ যখনই সুন্দরবন 15কে ওভারটেক করতে গিয়েছে তখনই আবার স্লো করতে হয়েছে। এখন সুন্দরবন 10 সবার আগে, তারপর সুন্দরবন 15 এবং তার পিছু পিছু আছে সুরভি 8। আমরা চরমোনাই প্রায় কাছাকাছি চলে আসছি। হয়তো এই সিকোয়েন্সি লঞ্চগুলো গিয়ে ঘাট করবে। চলে আসলাম চরমোনাই মাহফিল ময়দানে। অনেক লঞ্চ, রিজার্ভ করা লঞ্চগুলো সব একই সারিতে বাঁধা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল
এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখার, শত শত লঞ্চ পাশাপাশি দাঁড়ানো এবং জন্মদিনের মাহফিলে একবার হলেও এসে অংশগ্রহণ করা সবার আগে ঢাকা থেকে ছেড়েছিল সুন্দরবন 15, তারপর সুন্দরবন 10 এবং সর্বশেষ সুরভি 8। তো এখন প্রথমেই ঘাট করছে সুন্দরবন 10, তারপর আসছে সুন্দরবন 15 এবং সর্বশেষ সুরভি 8। তার মানে আমরা সবার শেষে ছেড়েছি, সবার শেষেই এসে পৌঁছাইলাম। মাঝখানে সুন্দরবন 10কে ওভারটেক করলেও সে আবার রিভেন্স নিয়ে সুরভি 8, সুন্দরবন 15 দুইটাকে ওভারটেক করে সবার আগে ঘাটে আসে। দেখা হবে পরবর্তীতে, যেদিন আমরা রওনা দিয়ে যাব। দেখা যাক কোন লঞ্চে উঠতে পারি। আজকের মতো বিদায়। সুন্দরবন 10 ঘাট প্লেস করার জায়গা পাচ্ছে না। সুন্দরবন 15 সেও ঘাট করার জন্য প্লেস খুঁজছে। সুরভি 8 সেও প্লেস খুঁজছে। এখানে বেশ কিছু লঞ্চ দেখা যাচ্ছে, পোয়ালি 12, সুন্দরবন 15 আগে আছে সুন্দরবন 16। কিছুটা অন্ধকার, তাই নামগুলো বোঝা যাচ্ছে না। বাজে 5:30। ওই যে লাজ্জা মাছ ওই ফাঁকে দিয়ে দাও, ওই ফাঁকে আমার ওইটা লক দিয়ে দাও। সুন্দরবন 15 হয়তো সুন্দরবন 16-র মাধ্যমে যাত্রী নামাবে। দেখা যাচ্ছে সুন্দরবন 9, ভিতরে পুবালি 7, তরঙ্গ 7, অভিযান 5 আছে, ইগল 8, এরপর আছে শ্রীনগর 8, যাওয়ার ইচ্ছা আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। দেখি আমরা যাচ্ছি সে কোন লঞ্চে উঠতে পারি। এখানে আছে ফারহান 10, ক্যাপ্টেন, তার সাথে আছে পারাবত 10। পারাবত 10 আজকে রিজার্ভ ট্রিপ নিয়ে এসেছে এখানে। লঞ্চ যতদূর চোখ যায় লঞ্চ।
করার একটা চেষ্টা করেছিল, নামতে পারবো না। কিন্তু সম্ভব না। এইটা লাগ দিয়ে দেবা। সুন্দরবনের পাশ দিয়ে ঘাট করার কথা বলতেছে, দেখা যাক কি করে সর্বশেষ। এইটা দিয়ে তো এইটা নামতে পারবে নি। এইটা দাও, এই সুন্দরবন সাথে